আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সেই ভাইরাল সাইদুর ট্যাটু চলে আসলাম, কিন্তু আপনারা সবাই জানেন আমি কিন্তু এখন ট্যাটু করি না। তো আজকে একটা মজার ঘটনা হয়েছে, ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা বানিয়েছি। যে আমি এতটা বিপজ্জনক বা আমি আমার পরিবারের জন্য এতটাই ডেঞ্জারাস বা এতই খারাপ কাজ করে ফেলছি যে আমার পরিবার আমার জন্য বিপদে পড়বে এটা আমি বুঝতে পারি নাই। তো বিপদে পড়ে নাই, তারা পড়বে আর কি। তো কথা হলো যেটা, একজন ইউটিউবে কমেন্ট করছে অরিজিনাল আইডি থেকে যে তোর মাইয়ারে চুদি। একটু পরে একই ছেলে আরেকটা ভিডিওতে কমেন্ট করছে তোর বউরে চুদি। তাই আমি অবাক হয়ে গেলাম, তখন তাকে আমি মেসেজে রিপ্লাই দিলাম আপনার কি প্রবলেম। তখন সে আমাকে বলতেছে তোর মায়েরে চুদি, তুই তো ট্যাটু করস, তোরে দেখা নিমু, তোরে দেখা নিমু। মুসলমান দেশে, ইসলামের দেশে তুই কেমনে এই কাজ করস? তোর মায়েরে চুদি, তোর বোনেরে চুদি, তোর মাইয়ারে চুদি। আমার মেয়ের বয়স অনলি 2 মাস 20 দিন। আমি তো আতঙ্কিত যে আমার অনুপস্থিতিতে তারা যদি বাইরে যায়, এইসব ধর্মের ব্যাখ্যা দিয়ে এরা যেইভাবে চুদবে এবং চুদতে চুদতে মেরে ফেলাবে, পরে তো আমি পড়বো বিপদে। তো আজকে থেকে আমি চিন্তা করছি যে সোশ্যাল মিডিয়াতে আমি আমার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চাগুলোকে কম আনবো, কারণ আমাদের হেটার্সটা বেশি, আমাদের হেটার্স বেশি। এবং আমাদের দেশে ইসলামকে সামনে রেখে যেভাবে পরিবারদের ফাঁক করা হচ্ছে বা পরিবারদের ফাঁক করবে বলতে আছে, মানে আমি এতই নিকৃষ্ট হয়ে গেছি, বারবার বলতে আছি আমি ট্যাটু করি না। এবং আমার শরীরে কি আছে না আছে একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য না। এটা কোনো আইনে লতে নাই। যাই হোক, আমি ওই জিমেইল এবং আইডিগুলার লিঙ্ক সহ স্ক্রিনশট নিয়ে রাখছি। আমি এগুলার ব্যাপারে সাইবার ক্রাইমে অবশ্যই জানাবো, এবং আমি এটার বিরুদ্ধে যতটুক ব্যবস্থা নেওয়া দরকার আমি সব নেব। এইটা নিয়ে কোনো ধরনের প্রবলেম নাই, কারণ সবাই সবার পরিবারকে রক্ষা করবে। আমি টোটালি আতঙ্কিত যে আমার মেয়ের বয়স মাত্র 2 বছর 20 দিন, তাকে চুদতে চায় আমার কাজের জন্য, যা আমি এখন করিই না। এটা কি, আমি আইডিটা ঘেটে ঘেটে দেখেছি যে ছেলেটার বয়স হবে 18, মানে আমার শালার মতো। এই বয়সের ছেলেগুলো এত হিংস্র এবং নোংরা, সারাদিন বাবার পয়সার টাকা নিয়ে গাঁজা খাবে, রাইত ভইরা জাগনা থাকবে বেয়াদবের বাচ্চাগুলা। এবং বেয়াদবের বাচ্চাগুলা সারা দিন সাইবার বুলিং করবে, পর্নোগ্রাফির সাথে জড়িত হয়ে যাবে এবং প্রেমের নামে বিভিন্ন মেয়েদের চিপা চাপায় নষ্ট করতে থাকবে। এগুলারে ধৈরা জুতা দিয়া পিটানো উচিত, এবং প্রকাশ্যে এগুলার শাস্তির আওতা এনে সরকারের উচিত এগুলাকে দেশ থেকে না, মানে এগুলা দুনিয়া থেকে সরায় দেওয়া, এবং সেটা আইনানুগভাবে। না হলে এগুলা কত হিংস্র হলে সকালবেলা আমি মেসেজে রিপ্লাই দেই কয় আমারও ওষুধে, তার মানে কি, মানে এরা বলতে আছে যে আমি মুসলমান, আমি ট্যাটু করি, আমি তো করিই না। হ্যাঁ, মুসলমান ধর্মকে কেন্দ্র করে তারা আমার 14 গোষ্ঠীতে চুদবে। তো এটা কেমনে সম্ভব? এটা কেমন দেশ, এবং এটা কেমন দেশের নিয়ম, এবং কেমন পরিবারের সন্তানেরা যেখানে ধর্মকে তারা সাইনবোর্ড বানায়া বিভিন্ন জায়গায় মা বোনদের ইজ্জত হরত করে। আরে আমি যত খারাপই হই, যত নোংরাই হই, আমাকে কেউ যদি বলে যে আমি কাউকে রেপ করছি, প্রকাশ্যে যাতে যেন আল্লাহ আমার বিচার করে। মানে এটা অদ্ভুত কথা, আমাকে রেপ করতে হবে কেন? একটা মানুষ যদি অন্যায় করে তার মা বোনদের কেন রেপ করতে হবে? এটা কেমন কথা? আমি ওই আইডি হাতায় টাতায় দেখলাম, যেটা আইডি সম্পূর্ণ রিয়েল, তার কোনো সমস্যা নেই, এবং সে বলছে তুই আমার বাল ছিঁড় বাল ফালা। তখন আমি যেটা বুঝলাম, এক, সে মানসিক বিকারগ্রস্ত, সে নেশা করে, প্রচণ্ড নেশা করে, প্রচণ্ড ড্রাগ নেয়, এবং এই ধরনের ছেলে পেলেই কিন্তু ভবিষ্যতে রেপিস্ট হয়। এই ধরনের ছেলে পেলে বিভিন্ন সময় ক্রাইম করে, মা বাবাদের ভাত দেয় না, এবং মা বাবাদের সাথে সম্পর্কও রাখে না, এবং টুডে টুমুর এগুলাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত যেগুলো দেখেন, এগুলাই সেগুলা। এগুলো এখন ছোট আকারে হয়েছে, ফিউচার এগুলা বড় হবে। তো আমি অনেক কিছু চিন্তা করেছি যে আমি আমার বাচ্চা, আমি আমার বউ, আমি আমার ফ্যামিলির কারো কোনো কিছু অনলাইনে শেয়ার করব না, কারণ আমি তো একটা বিপজ্জনক মানুষ দেখি। আমার জন্য দেখা গেল আমার বাচ্চা ফিউচার স্কুলে গেল, ছবি বাইর করে নিয়ে রেপ করে মেরে ফেলাইব,
বউ বাজারে যাব সেখান থেকে তুলে নিয়ে যাবে। তো এরকম দেশে আমরা বাস করি যে এখানে মা বোনদের নিরাপত্তা রক্ষার্থে আমাদের অনেক কিছু কন্ট্রোল করতে হবে। তো আজকে থেকে আমি জবান দিলাম, সাইদুর রহমান ভুইয়া, ট্যাটু সাইদুস, ভাইরাল সাইদুর নামে পরিচিত, আমি আমার ফ্যামিলির কোনো কিছু অনলাইনে শেয়ার করব না। তাদের নিরাপত্তা এবং আমার দায়িত্ববোধ থেকে আমাকে তোমরা তো বিভিন্নভাবে গালাগালি করছো না, এইবার তোমাদের তামসা আমি দেখাবো কিভাবে এটারে আরো বেশি করে করা যায়, এগুলো আমি দেখতে আছি। আর পরিবারকে কিভাবে সেভ করব সেটা তো আমার দায়িত্ব, নাহলে তো আমি ব্যর্থ পুরুষ। পরিবারের সেফও করব, এবার তামসাও শুরু হবে। দেশটা একটু স্বাভাবিক হোক। তোমরা ট্যাটু নিয়া বা রিমুভ নিয়া খোঁচাখুচি করছো না, এমন অনলাইন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ভেজাল করুম, এমন অত্যাচার করুম, শুধু আঙ্গুল চুষবা, আঙ্গুল এমন করে আঙ্গুল চুষবা, আর কিছুই করতে পারবা না। এই সকাল সকাল আমার এই কমেন্ট দেখা জ্বলতে আছে, তুই তোর গোষ্ঠীর গিয়ে তোর তো গোষ্ঠীর গিয়ে ফাঁক কর, কুত্তার বাচ্চারা, এগুলো কোনো মানুষের জাতি না, ফাউল সব। তো যাই হোক, এই দুঃখের কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যারা অনলাইনে কাজ করেন কিছুটা ভাইরাল, বা অথবা আপনাদের নেগেটিভ রিভিউ অনেক বেশি, যেটা জাস্ট ভিডিও মার্কেটিং এর জন্য আর অন্য কিছুর জন্য না। আমরা ভিডিও মার্কেটিং এর জন্য অনেক ধরনের ফানি ভিডিও বানাই, কিন্তু সেটা কোনো নারী ছাড়া, শিশু ছাড়া, সম্পূর্ণ আমার নিজের উপর। কিন্তু এই দায়িত্বের জন্য যদি আমার পরিবারের কোনো ঝামেলা হয়, তাহলে আমি পরিবারকে দূরে রাখবো, কোনো সমস্যা নাই, আমি ঝামেলা করবই। তোমরা আমার বালটা ছিঁড়ো, আমি দেখবো তোমরা আমার বাল কতটুকু ছিঁড়তে পারো। এবং দেশটা একটু স্বাভাবিক হলে, তোমরা যে দুইজন আমাকে হুমকি ধামকি দিয়েছ, তোমাদের আইডির লিঙ্ক, যেহেতু তোমরা আমাকে ব্লক করে দিছো, আইডির লিঙ্ক, তোমাদের এভরি স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড সব আমি রেখেছি। আমি সব নিয়ে তোমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করতে পারবো। এবং তোমরা কি বলেছো, তোমাদের আমরা মানে এমন পারিবারিক হুমকি খাওয়ার পরও যে তুমি আমার মেয়েকে ফাঁক করবা, বউকে ফাঁক করবা, মাকে ফাঁক করবা, আমাকে ফাঁক করবা, সবাইকে, তো তুমি তো ফাঁক এক্সপার্ট। আমি দেখবো তুমি কত বড় ফাঁক এক্সপার্ট। এবং দেশে যদি আইন থাকে, দেশের যদি নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টাকা কেমনে উড়াবো শুধু দেখবা কিভাবে টাকা উড়াই। তারপর দেখবো ফকিন্নির পুত, তো রিক্সলার পুত, ফকিন্নির পুত, কোত্থেকে তোরা এই টাকা দিয়ে এটার মেকআপ করস। লিগেল ওয়েতে, লিগেল নিয়মে তোমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং এটা মনে রেখো, এবং আমি এই ভিডিও অনলাইনে ছাড়তেছি, তোমরা নিজেদেরকে বাঁচানোর জন্য রেডি হও, তোমাদের কপালে খুবই দুঃখ আছে।